খুব সহজে কীভাবে লারাভেলে ডামি ডাটা ইনসার্ট করা যায় সেটাই আমি দেখব। তো এই জন্য আমি ভিএস কোডে ফ্রেশ লারাভেলটাকে ইনস্টল করে রাখছি এবং টার্মিনাল অন করে রাখছি এবং ডাটাবেস মাই লারাভেল অ্যাপ এর সাথে ইএনপি ফাইলটা কানেক্ট করে রাখছি। তো এখন আমি টার্মিনালে একটা কমান্ড দেব, পিএসপি আর্টিসান মেক মডেল ক্রিয়েট করব এবং মডেলের নাম দেব এমপ্লয়ি এবং মডেলের সাথে আমি মাইগ্রেশন এবং সিডার ফাইলও ক্রিয়েট করব, এই জন্য এমএস দিলাম, -ms দিলাম। ওকে, প্রথমে আমাদের মডেল ক্রিয়েট হয়েছে, দেন মাইগ্রেশন, তারপরে আমাদের সিডার ক্রিয়েট হয়েছে। তো আমি মাইগ্রেশন ফাইলটা ওপেন করলাম। ওকে, এটাকে আমি ইউজ করলাম। ওকে, এমপ্লয়িজ টেবিলে এখানে আমি 3টা কলাম নেব। তো এই জন্য প্রথমে কলামের টাইপ দিলাম এখানে স্ট্রিং, এবং এখানে যেহেতু এমপ্লয়ি হবে তার এই জন্য লিখবো এমপ্লয়ি নেম, তো এই জন্য কলামের নেম দিলাম নেম, এবং পরেরটাও টাইপ দিলাম স্ট্রিং, ডাটা টাইপ দিলাম স্ট্রিং, এবং এটা লিখলাম সিটি। এরপরে ডাটা টাইপ দেব হলো ফ্লোট। আপনি চাইলে এখানে ডাবল ইউজ করতে পারেন ডাটা টাইপ। তো আমি এখানে দেব এমপ্লয়ীদের স্যালারি, তো এই জন্য কলামের নাম দিলাম হলো স্যালারি। ওকে, এখন আমি একটা কাজ করব, সেটা হলো মডেল ফোল্ডারে যাব। এই জন্য অ্যাপ থেকে মডেলস, মডেল থেকে এমপ্লয়ি মডেল, অর্থাৎ employee.php ফাইলে প্রথমে প্রোটেক্টেড, দেন ফিলেবল, মানে যে ফাইলগুলো নিলাম সেগুলোর জন্য মূলত ফিলেবল। তো প্রথমে আমরা নেব নেম, তারপর সিটি, দেন স্যালারি, এটাকে ফিলেবল করার জন্য সেভ দিলাম। এখানে যে কলামগুলো আছে মূলত সেগুলো এখানে লেখা হয়েছে। ওকে, আমি এখন কমান্ড দিলাম পিএসপি আর্টিসান মাইগ্রেট, তো মাইগ্রেশন করার জন্য। ওকে, মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে। তো আমরা একটু যদি এটাকে রিলোড দিই, তাহলে এখানে দেখতে পাবো যে নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে এমপ্লয়িজ নামে, এবং এমপ্লয়িজের মধ্যে কলামগুলো দেখা যাচ্ছে যে আইডি, নেম, সিটি, স্যালারি। ওকে, এখন আমি 2টা ফাইল কেটে দিলাম। ওকে, এখন ডাটাবেস আসলাম, ডাটাবেস থেকে সিডার্স থেকে এমপ্লয়ি সিডার্স। ওকে, ফাংশন রান ভয়েড, পাবলিক ফাংশন রান এর নিচে একটা ভেরিয়েবল নিলাম ফেকার ইকুয়াল। এখন আমরা ফ্যাকার ইউজ করবো, এই জন্য লিখলাম ফ্যাকার। যেহেতু আমি এখানে ক্রিয়েট করব তাই এখানে দিলাম ক্রিয়েট। ওকে, ওকে, ফ্যাকার এখানে ইনপুট করে নেব, লিখলাম ইউজ ফ্যাকার ফ্যাক্টরি থেকে, এটা স্ল্যাশ না এস ফ্যাকার সেমিকোলন হবে। ওকে, এরর গান। এখন আমি এখানে ফর ইচ লুপ ইউজ করবো, লিখলাম ফর ইচ। আমি চাচ্ছি যে 10টা ডাটা নেব, তো রেঞ্জ দেব 1 to 10। ওকে, অ্যাজ যেহেতু ফর ইচ নিচ্ছি তো এই কারণে নিলাম এখানে অ্যাজ ভ্যালু। ওকে, ডিবিটাকে ইম্পোর্ট করতে হবে, তো এই জন্য আমি ডিবিটাকে আবার কেটে আবার দিলাম, যাতে ইয়েস আমার এক্সটেনশন এনাবল করা আছে, তার কারণে এটা আসছে। ওকে, এমপ্লয়িজ টেবিলের নামটা দিলাম এমপ্লয়িজ, এবং আমি এখানে ইনসার্ট করবো, এই জন্য দিলাম ইনসার্ট। ওকে, সেমিকোলন দিলাম। ওকে, এখানে নেব নেমের জন্য প্রথমে, তো যেহেতু ফ্যাকার ভ্যারিয়েবলটা নিলাম, এবং ফ্যাকার থেকে আমি নেব হলো নেম, কমা হবে এখানে,
তারপরে আমরা সিটি কলামের জন্য এখানে ফ্যাকার থেকে নেবো আমরা সিটি, এবং স্যালারির জন্য এখানে স্যালারি জন্য নেব র্যান্ডম ফ্লোট 2 দিলাম, মানে দশমিকের পরে, অর্থাৎ নাম্বার ম্যাক্স ডেসিমাল 2, দশমিকের পরে 2টা ঘর যাতে দেখায় এই জন্য 2 নেওয়া মূলত। এখন ডাটাবেস সিডার আসলাম, এখানে আমরা এমপ্লয়ি সিডারকে কল করব, এই জন্য প্রথমে দিস ভেরিয়েবল নিলাম এবং এখানে কল করলাম, এবং কলের মধ্যে আমরা কোনটাকে কল করতে চাই, এমপ্লয়ি সিডারকে, তাই না? তো এখানে লিখলাম এমপ্লয়ি সিডার, এবং অবশ্যই ক্লাসটা দিতে হবে। স্কোপ রেজুলেশন অপারেটর নিলাম এবং এর মধ্যে দিলাম ক্লাস। ওকে, যেহেতু আমি একটা নেব তাই কমা না দিলেও চলবে, বাট এখানে সেমিকোলন দিতে হবে। আর যদি একাধিক নিতে চাই তাহলে কমা ইউজ করতে হবে। তো আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ওকে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য। খুব সিম্পল সেটা তৈরি করা। এখন আমরা এটা ক্লিয়ার করে নিই। এখন আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু নাই, তো আমি এখানে কমান্ড চালাচ্ছি পিএসপি আর্টিসান মাইগ্রেট ক্লোন ফ্রেশ হাইফেন সিট। ফ্রেশ সিট এই জন্য দিলাম যাতে প্রথমে টেবিলগুলো ড্রপ করে এবং নতুন করে ক্রিয়েট করে ডাটাবেসটা ইনসার্ট করে। ওকে, এখন আমি ব্রাউজারটা একটু রিলোড দিই। দেখতে পাচ্ছেন রিলোড নিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 10টা ডাটা ইনসার্ট হয়েছে এবং এগুলো র্যান্ডম ডাটা। সো থ্যাংকস ফর ওয়াচিং।